তোমার ও মাসি হ্যাঁ? আমার কাছে হ্যাঁ। আরো কড়ি নেবে হ্যাঁ আছে দে আমার কাছে এক আনা ছিল মাসি দিয়েছি তো আর আমার কাছে আর কড়ি ফড়ি নাই আমরা ও পারে দিয়ে চলে যাব যদি ভুলে বুঝে চলে যা যত খুশি ব্যথা দা সে ব্যথা নীরবে আমি সইব হাই গো তবুও তোমায় ভালোবাসবো হাই গো তবুও তোমায় ভালোবাসবো বলবো যে চলে যা খুশি ব্যথা দাও এ ব্যথা মারা বলবো যে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব আইব তবুও তোমায় ভালোবাসবো আইব তবুও তোমায় ভালোবাসবো হারা পাতিয়া আমার ঠিকানা নাই ভুলে বুঝো না মোরে যদি আমি ভেসে যাই হারা পাতিয়া আমার ঠিকানা নাই ভুলে বুঝো না মোরে যদি আমি ভেসে যাই মিলন রজনী প্রভু তো ভুলিনি তব আশা পথ আমি চাইব আইব তবুও তোমায় ভালোবাসবো আইব তবুও তোমায় ভালোবাসবো যে গানের বিনির্ময় ভালোবাসা বাসে সে গানের ছন্দ মেলে মুক্ত ঝরা হাসে যে গানের বিনির্ময় ভালোবাসা বাসে সে গানের ছন্দ মেলে মুক্ত ঝরা হাসে মিলন রজনী কভু তো ভুলিনি তব আশা পথ আমি চাইব আইব তবুও তোমায় ভালোবাসবো আইব তবুও তোমায় ভালোবাসবো বলবো যে চলে যাও যত খুশি ব্যথা দাও সে ব্যথা নীরবে আমি সইব তবুও তোমায় ভালোবাসবো আইব তবুও তোমায় ভালোবাসবো আইব তবুও তোমায় ভালোবাসবো
বাসবো। মান সম্মান আছে যেন লোকে বলে বাসি। হিংসে হচ্ছে কেন বাসি? হ্যাঁ কেউ কারোর ভালো সহ্য করতে পারে না। ও বাসি হ্যাঁ দেখতে পাচ্ছ না? আরে ও বাসি, হ্যাঁ তোমার বৌমা আমার কাছে যখন চলে আসছে জানো? ঠিক ও আছে। বাসি বৌমা আমার আমি কি হয় জানো? যাইনি। বৌমা আমার কে হয় জানো? আমি যাইনি। কে হয় বলবো কে হয়? আর কে হয় গো? আমি বলবো কি কে হয়? আর কে হয় কও না। না বলবো না। আচ্ছা বলবো। আরে ও বাসি বলি, হ্যাঁ, বলো বলো বলো। বলি তাহলে। আরে বলো বলো। ওই স্বামী হই গো আমি স্বামী হই গো, স্বামী হই গো আমি স্বামী হই গো, স্বামী হই গো, ওই স্বামী হই গো আমি স্বামী হই গো, স্বামী হই গো আমি স্বামী হই গো। আমি হই গো আমি মামি হই গো, আমি হই গো আমি মামি হই গো। ও মাসি, হ্যাঁ তোমার বৌমা কি বলছে? নমস্কার উপস্থিত গৌরভক্ত মণ্ডলী ও আমার মায়েরা, অর্ধ দিবসে সন্ধ্যাকালীন যে নৌকাবিলাসখানি অনুষ্ঠিত হচ্ছে সেই নৌকাবিলাস ভূমিকায় চার সখীর অভিনয় সন্তুষ্ট হয়ে 20 টাকা করে পুরস্কৃত করছেন সুখদেব পাত্র, গুণাধর পাত্র, গীতা পাত্র ও বুদ্ধদেব পাত্র। নমস্কার। ও মাসি, বলুন বলুন। তা আমি তোমার বৌমা তো স্বামী হই, হ্যাঁ আর তোমার বৌমা কি বলছে? মামি হয়। এ কি কথা গা? এ করে স্বামী হয়, সে করে মামি হয়। কি গায়ে ভাই কি রে গা? হ্যাঁ স্বামী ও সে- বাসি কি হ্যাঁ? হয়েছে গো? তুমি করে মামি হয়, সে করে স্বামী হয়। আমি মামি হই হ্যাঁ। মামি বলেছি। এ কিসে কি রে মামি হয় কও তো? ও বাসি হ্যাঁ আগে বলো দেখি নাবিককে জিজ্ঞাসা করো না, বল কি করে? ও মামা হয়। হ্যাঁ ও মাসি, না গো বাসি মামা না, কি গো? বলো স্বামী কি করে হলো? আমি তোমার বৌমার স্বামী হই কি করে জানো? হ্যাঁ হ্যাঁ কি করে? বলবো? বলো বলো। তাহলে বলছি শোনো মা। হ্যাঁ বলো বলো। যখন আমি খুব ছোট্ট ছিলাম না, হ্যাঁ ছোট্ট ছিল। এইটুকুন এইটুকুন এই, এইটুকু এইটুকু। ও বাসি, হ্যাঁ তোমাকে এখানে বসতে হবে না, মাঝখানটায় যে বসো যাও। এ বুঝে নিব। হ্যাঁ গো বাসি। আর ও মাসি, হ্যাঁ আমি যখন ছোট ছিলাম হ্যাঁ তখন আমার মায়ের সঙ্গে মামার বাড়িতে গেছিলাম। তারপর তারপর আমার মামার নাম জানো তো? এ কি কি আয়ান ঘোষ গো। আয়ান ঘোষ। হ্যাঁ। আচ্ছা তারপর? তো সেদিন আমার মামার বিয়ে হচ্ছে। হ্যাঁ কার সঙ্গে জানো? হ্যাঁ আমার মামা আয়ান ঘোষের সঙ্গে বিয়ে হচ্ছে হ্যাঁ, আমার হ্যাঁ, শ্রীমতী হ্যাঁ। রাধারানী। হ্যাঁ তো বিয়ে বাড়িতে আমি গেছি, গেছ গিয়ে আমি চুপ করে বসে আছি, বসে আছি দেখছি দেখছি আমার মামার সঙ্গে শ্রীমতী রাধারানীর বিয়ে হচ্ছে, মামার সঙ্গে শ্রীমতীর সঙ্গে বিয়ে হচ্ছে। ও মামার সঙ্গে শিবদেবের বিয়ে হচ্ছে। আমার মামা বসে আছে বরমণ্ডপে, হ্যাঁ আর তোমার বৌমা হ্যাঁ মালা হাতে নিয়ে এক পা দু পা করে এগিয়ে আসছে পরাবে বলে। হ্যাঁ যেই না মালাটা পরাবে, হ্যাঁ আমি কি করেছি জানো? কি করেছে? চিৎকার করে কাঁদতে শুরু করে দিয়েছি। ও তুমি কান্না শুরু করে দিয়েছো? এই নাই তো ও নাই, ও নাই তো ও নাই, ও নাই তো ও নাই, কান্না আর বন্ধ হচ্ছে না, কান্না বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে না, বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না। তারপর এ বলছে বাবু কি হয়েছে, সে বলছে কি হয়েছে, আমি আর কান্দা বন্ধ করি। কান্না বন্ধ হচ্ছে না। তখন আমার মামা বলছে, হ্যাঁ ও দিদি যশোদা, হ্যাঁ এই কানাইকে আমার কোলে দিত। তারপরে যশোদা মা আমাকে নিয়ে গিয়ে মামার কোলে বসিয়ে দিয়েছি। হ্যাঁ আমি মামার কোলে চুপ করে বসে আছি আর কান্না বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়েছো? একদম বন্ধ করে দিয়েছি। তারপর তারপর কি করলে? আমি মামার কোলে বসে আছি, হ্যাঁ ওদিকে শঙ্খ ঘন্টা উলুধ্বনি হচ্ছে। হ্যাঁ মায়েরা উলুধ্বনি জানেন তো? হ্যাঁ জোরে 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 ব্রহ্মানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল। ও মাসি, এইবার কে জানো? হ্যাঁ হ্যাঁ তোমার বৌমা
মালা বদল হবে, মালা বদল হবে। বর বসে আছে, পুরোহিত বসে আছে, বসে আছে, বসে তোমার আছে। বৌমা মালাখানা নিয়ে হ্যাঁ, এক পা, 2 পা। কি গো? তা এক পার পর 2 পা হয়, কেউ জানে না নাকি? ক এক পা 2 পা করে মালা নিয়ে এগিয়ে আসছে। তুমি এগিয়ে আসছো কেন? আমি যাইতে পারো তো। আমি তো মামার কোলে বসে আছি। মামার ঘরে আমার বসে আছে। মাসি ট্রেনিংটা নিচ্ছে তোমার কাছ থেকে, এটা ট্রেনিং বুঝতে নিচ্ছে? পারছো না? আচ্ছা, গান শেষে আমি ট্রেনিং দিয়ে দেবো। হ্যাঁ, তোমার বৌমা মালা নিয়ে আসছে মাসি। আরে মালাটা নেবো আমি। ও আচ্ছা। হ্যালো। তোমার বৌমা হ্যাঁ, এই মালা নিয়ে এক পা 2 পা করে যাচ্ছে, হ্যাঁ, গিয়ে যেই না হ্যাঁ, আমার মামার গলায় পরাবে, হ্যাঁ, যেই না পরাবে আর কি। পরাবে। আরে মালাটা নিয়ে তো পরাতে হ্যাঁ, হবে না? পরাবে আর কি। যেই না যেই না শ্রীমতী রাধারানী রাধারানী ওই বড় মাল্যখানা আয়ান ঘোষের গলায় পরাবে, পরাবে। আর আমি যে মামার কোলে বসেছিলাম, বসে আছো, আমি কি করলাম জানো? কি করলে? সোজা হয়ে দাঁড়িয়ে বললাম। ওই গাড়ি বলো। তার মালাটা কি হলো জানো? কি হলো? আমার মামার গলায় না ঢুকে হ্যাঁ, আমার গলায় ঢুকে বল। এই তো। তারপর কি করলে? কি হলো? কি হলো? মালা পহরালো পরালো, 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 পহরালো পরালো, পরালো, পরালো। আমার গলায় রাধা রানী পহরালো পরালো, আমার গলায় রাধারানী পরালো, পরালো। আমার গলায় রাধা রানী পহরালো পরালো। আমার গলায় রাধারানী পরালো, পরালো। ব্যাপারটা কি হলো? পরালো। আমার গলায় পরিয়ে দিয়েছে, হ্যাঁ, সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। সবাই হাসা হা হা করে হাসছে। তোমার বৌমা লজ্জায় চোখ বন্ধ করে দিয়েছে, চোখ বন্ধ হয়েছে। লজ্জায় আর কি। তারপর কি করলে? কি করবে? হ্যাঁ, লজ্জা না সামলাতে পারে আমার গলা থেকে মালাটা খুলে হ্যাঁ, আবার আমার মামার গলায় পরিয়ে দিয়েছে। মামার ঘরে বলে দিল। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল। তাহলে আমার মামাকে বিয়ে করেছে, হ্যাঁ, আমার কি হবে? মামি। মামি, মামি। কোনো অসুবিধা নেই। প্রশ্নটা হচ্ছে তাহলে মালাটা আগে পরিয়েছে কাকে? তার ভাগনার গলায়। আমার গলায় পরিয়েছে, আগে পরিয়েছে তো। হ্যাঁ, সে ভুলে হোক আর অজান্তে হোক, মালা যখন আমার গলায় পরিয়েছে একবার, তাহলে তুমি স্বামী। একদম হ্যাঁ, একদম। ও ও বাবা। মাসি, হ্যাঁ, শাস্ত্রে কি বলছে জানো? বলো বলো। ওই দাপর যুগ থেকে এ যুগে কলি যুগে কলিযুগে। বরের সঙ্গে এই জন্য কোলবর পাঠাতে হয়। তাই নাকি? তাই নাকি? কি বুঝলে মা? কিছু বোঝা গেল কি? শুধু হাততালি দিলে হবে না মা, কিছু বুঝতে হবে মা। কৃষ্ণ কথার অর্থ তোমার জ্ঞান, কীর্তন কথার অর্থ হচ্ছে কি রতন। এই জন্য মা সেদিন থেকে বরের সঙ্গে কোলবর পাঠানো হয়, বুঝলে মাসি? হ্যাঁ, বুঝতে পেরেছি। এইবারে প্রশ্নটা হচ্ছে, ও, প্রশ্ন হচ্ছে যদি হয় আমার মামি, আমি আমি তাহলে ভাগনা, ভাগনা। তাই তো? হ্যাঁ, ভাগ তো নেব গো, ভাগ তো নেব গো, ভাগ তো নেব গো, ভাগ তো নেব গো। তুমি যদি আমার মামি, ভাগ তো নেব গো, তুমি যদি আমার মামি, ভাগ তো নেব গো। তুমি যদি আমার মামি, ভাগ তো নেব গো। তুমি যদি আমার মামি, ভাগ তো নেব গো। তোর কোনো লজ্জা টিরে নেই রে? হ্যাঁ, আমার লজ্জা নেই, লজ্জা নেই? তুই আমার সে বৌমার আগে হাত ধরবি। তোমার বৌমাকে খেয়ে নিচ্ছি আমি মানে নাকি? একটু উঠে আসবো না, একটু সাইজ করে দিচ্ছি। দিদি উঠে দে, উঠে উঠে আইলেটা সাইজ করে দিবি রে। ও মাসি, ও মাসি, আমি তাহলে মাসি কেউ ভাগ্নে, আসবে না। হ্যাঁ, আমি ভাগ্নে। ভাগনে, ভাগ নে না, ভাগ না, ভাগ না, ভাগ ভাগ নে মানে কি বলছে জানো? হ্যাঁ। তোমার বৌমারও হাফ ভাগ ও আছে। না রে, না 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 না, 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 না। আরে ভাগ না। তুমি এটাও কি বুঝতে বাবা কি পারছো বলে? না? ভাগ্নে বলে তো। বলো তো। বয়স হয়েছে বলে বুঝতে পারছো না? বলে মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে। হ্যাঁ, হ্যাঁ। আর আমি বলি মামি আর ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে। না না, ভাগ নে না, ভাগ না। ভাগ না, আরে ভাগ্নে এটা হচ্ছে শুদ্ধ ভাষা। না আমার কাছে ভাগ না। ভাগ নে আর ভাগ না। ভাগ নে বলছে মানে কি বলতে পারছি যে তোমার বৌমাকে হাফ নিয়ে নেবে, এটাই বলছে। মানে মামার অর্ধেকটা আর আমার অর্ধেকটা, বুঝো না? হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে বলিস না মাসি? ভালো বলছি, বল। মা মন দিয়ে শুনবেন মা, শেষ করে দেবো মা, শেষ করে দেবো, আর রাখবো না বেশিক্ষণ। তো মা, যখন ত্রেতা যুগে
দেবী সীতা মাকে রাবণ রাজ হরণ করে নিয়ে গেছিলেন মা শ্রীলঙ্কায়। যখন লঙ্কায় নিয়ে গেছিলেন তখন রাবণ কিন্তু সীতাকে স্পর্শ করেছিলেন মা। সীতার এই ডান হাতটা ধরতে ধরতে টানতে টানতে রথে উঠিয়ে নিয়ে গেছিল। এরপর যখন রামচন্দ্র হনুমান সঙ্গে নিয়ে সেতু বন্ধন করে সীতামাকে উদ্ধার করলেন, তখন অযোধ্যার কিছু প্রজাগণ বলেছিলেন, প্রভু সীতামা তো একজন অসতী, কেন না রাবণ ওকে স্পর্শ করেছে। ভগবান বলেছিলেন, বেশ, আমার সীতা সতী কিনা আমি পরীক্ষা করে দেখাবো। কিভাবে? অগ্নি পরীক্ষা দিতে হবে, প্রজ্বলিত আগুনে সীতাকে তার উপরে ঝাঁপ দিতে হবে। যদি বা সীতা বেঁচে যায় তাহলে বুঝবো কি না ও সতী নারী। তখনই ভগবান কিন্তু জানতেন যে রাবণ আমার একজন ভক্ত, আমার চরণ পাবার আশায় আছে, কিন্তু কিভাবে পাবে? সে যে রাক্ষস কুলে জন্ম, তাই তো আমার হাতে মরবার জন্য ও জানে আমার হাতেই মরবে, জানা সত্ত্বেও সীতাকে হরণ করে নিয়ে গেছিল। সীতাকে না হরণ করলে আমি কি আর রাবণকে মারতে পারি? কি মা, কারোর যদি দোষ না থাকে কেউ কি মারতে পারে তাকে? রাবণ তাই মনে মনে করছিল, যদি আমি এই দোষটা করি তবেই প্রভুর হাতে আমার মৃত্যু হবে। এইবারে মা সেদিন ভগবান রাবণকে কথা দিয়েছিল, রাবণ আজকে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। কি? তুমি আমার সীতা আমার রমণীকে তুমি তোমার স্ত্রী রূপে পেতে চেয়েছিলে, তোমাকে আমি আশীর্বাদ করলাম, আগত দাপর যুগে তুমি আমার স্ত্রীকে তোমার বউ রূপে পাবে। কাকে? দেবী লক্ষ্মীকে হোক, আর সীতা মাকে হোক, আর রাধাকে। কিন্তু সমস্যাটা কি? আমার বউকে তুমি পাবে, কিন্তু তুমি নপুংসক হয়ে জন্ম নেবে। নিতাই গৌর হরিবল হরিবল। বুঝতে পারলেন মা? নপুংসক মানে কি মা? পুরুষত্বহীন। এই আয়ান ঘোষ হচ্ছে কে? ওই রাবণ হয়েছে আয়ান হয়ে, নপুংসক হয়ে জন্ম দিয়েছে। আর ভগবানের ইচ্ছা মতো রাধারানীকেও স্ত্রী রূপে পেয়েছে, কিন্তু ভগবান জানে যে ওটা আমার কিছুদিনের জন্য ধার দেওয়া হয়েছে আর কি। ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করবার জন্য নিজের বউকেও দিয়ে দিয়েছে ভগবান। এই জন্য আমার ভগবানের নাম বাঞ্ছা কল্পতরু। অবশ্যই বলি শোনো। বলো বলো। সে যাই হোক, আমার ঘাটের করিয়ে দিয়ে দাও, বরাবর করে দিচ্ছি। ও বৌমা, সে মাসি। কতটি ভুলে এনেছে ঘাটের, এত কথা ও কইছি। মাসি, হ্যাঁ তাই তো বলছি তোমাকে যে আমার কাছে তো করিনি, না। আমার তো সখীদের কাছে আছে কিনা আমি জানি না। আর ও মাসি, ও মাসি, শোনো। বলি শোনো মাসি, হ্যাঁ বলো বলো। তোমাদের কাছে করি নেই তো মাসি? না না না। একটা কথা বলবো আমি। হ্যাঁ ওই শোনো শোনো বড়াই মাসি, কথা শোনো না। আর পারে যদি যাবে মাসি, দাও না 16 আনা। শোনো শোনো বড়াই মাসি, কথা শোনো না, 16 আনা ছাড়াই আমি পার করবো না। পারে যদি যেতে চাও 16 আনা করি দাও। পারে যদি যেতে চাও 16 আনা করি দাও। বিনে পয়সায় কারো আমি পার করি না। শোনো শোনো বড়াই মাসি, কথা শোনো না, 16 আনা ছাড়া মাসি পার হবে না। ও মাসি, বলো। 16 আনা ছাড়া পার হবে না গো। ও বিশাখা, ও বিশাখা শোন। ও মাসি, আহ। আমার এই যে এক সখী আছে না, হ্যাঁ এই যে ললিতা, বলো। আমি এখানে দিয়ে দিচ্ছি। আছে মা, দাও তো। আমার টাইম দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাও দাও দাও। নাবি গো, তোমার হাত ধরে এখন 2 আনা দেব বাড়ি পার করে দাও। নাবি গো, তোমার হাত ধরে এখন 2 আনা দেব বাড়ি পার করে দাও। নাবি গো, তোমার হাত ধরে এখন 2 আনা দেব বাড়ি পার করে দাও। নাবি
যদি বা দুই আয়না পারাপার করি দুটি পক্ষ বাধা দেবে, কি পক্ষ কি গা শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ। তুই আনাতে হবে না। হবে না, হবে না। ও বিষ খাওয়া গো, এই যে আমার বিষ খাওয়া বলো মাসি। হ্যাঁ আমার বিষ আর তোমার কাছে আছে আমার হ্যাঁ মা আছে। আছে তো হ্যাঁ। দাদা করি দাদা তিন করে দিয়ে দাও। ও নবী, বলো বলো। নবীকে লে নবীকে লে পয়সা 3 আনা, তুই কিনে খাবি মিশ্রি দানা। তুই লে খাবি মিশ্রি দানা। নবীকে লে পয়সা 3 আনা, তুই কিনে খাবি মিশ্রি দানা। ও আমি 3 আনা নিয়ে মিশ্রি দানা কিনে খাবো? কিয়া খাবো? বাহ 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 বাহ। ওই তো বাজারে মিষ্টি আছে না মনে হয়। ও মাসি, আজ্ঞা আরে 3 আনাতে হবে না। 3 আনাতে কেন হবে না? না না না, 3 আনাতে কেন হবে না? তোমরা তো আর 3 আনা নও, তাই 3 আনাতে হবে না। হ্যাঁ হবে না গো মাসি। ও আচ্ছা বলো তোমার আছে? হ্যাঁ দাও দিচ্ছি না মাসি। হ্যাঁ দাও